আসসালামু আলাইকুম। গরু মাংসের টিকিয়া বা কাবাব কম বেশি আমরা সবাই খেতে পছন্দ করি। আমি কিভাবে খুব সহজে মজার খাবারটি তৈরি করি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখে দিচ্ছি কী কী উপকরণ লাগবে। এখানে আমি প্রথমে নিয়েছি প্রধান উপকরণ গরুর মাংস 250 গ্রাম, জিরা 1.5 চা চামচ, শুকনো মরিচ 5 থেকে 6টি, ছোটো এলাচ 3 থেকে 4টি, কালো গোলমরিচ, দারচিনি 2টি বড় এলাচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, তেজপাতা 1টি, রসুন 4 থেকে 5 কোয়া, লবণ স্বাদ মতো, আদা বাটা 1 চামচ, পেঁয়াজ 1টি বড়, কাঁচামরিচ স্বাদ মতো, যে যার পছন্দ মতো ঝাল দিতে পারেন, এবং হলুদ 1 চা চামচ। আর সব শেষে নিয়ে নিচ্ছি ছোলার ডাল হাফ কাপ। ডালটি আমি 3 থেকে 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। এবার চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। আমি এখানে প্রেসার কুকার ইউজ করেছি যেন অল্প সময় মাংস এবং ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রথমে সবগুলো উপকরণ একে একে দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। সবশেষে দিচ্ছি হলুদ আর কাঁচা পেঁয়াজ কুচি। এখন চুলা অন করে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। 5 থেকে 6টা হুইসেল দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। গরু মাংসটা করবে। এরপর সেদ্ধ করা উপকরণগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি কিছুটা ঝাল কম দিতে চাইছি, সেজন্য কয়েকটা শুকনো মরিচ আগেই উঠিয়ে নিচ্ছি। সেই সাথে বড় এলাচ ও স্কিপ করছি এখানে, তা না হলে এলাচের খুবই স্ট্রং একটি ফ্লেভার পাওয়া যাবে। ব্লেন্ড করার পর আমি একটি ডিম অ্যাড করে নিচ্ছি। তারপর ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে কাঁচামরিচ এবং কাঁচা পেঁয়াজও অ্যাড করে নিতে পারেন এই পর্যায়ে। এখন পছন্দ মতো শেপ দিয়ে ডুবো তেলে ভেজে নিচ্ছি, আর অবশ্যই মিডিয়াম হিটে ভাজতে হবে।
ভাজা শেষ হলেই আমাদের টেস্টি টিকিয়া খাওয়ার জন্য একদম রেডি। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা চাইলে আমার রেসিপিটি ফলো করে খুব সহজেই টিকিয়াটি বানিয়ে নিতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।